আমার ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে এমন কিছু ফ্রেন্ড আছে, তো তারা যখন ফেসবুকে কোনো কিছু একটা পোস্ট করে, তো পোস্টটা আমি যখন দেখি, দেখার পর মনে হয় যে এটা একটা ভালো পোস্ট, তাহলে আমি একটা কাজ করি, লাভ রিয়াক্ট দিই। তো যখন লাভ রিয়াক্ট দিতে যাই, তখন মনে হয় ধুরো, আরে আমি কি করতেছি, এটা তো অতটা ভালো পোস্ট না, এটা একটা ফানি পোস্ট, তাহলে একটা কাজ করি, হাহা দেই। তো যখন হাহা দিতে যাই, তখন আবার মনে হয় ধুরো, আমি কি করতেছি, আর এটা তো হাহা পোস্ট না, এটা একটা স্যাড পোস্ট। তো তখন কি করি, স্যাড রিয়েক্ট দিতে যাই। যখন স্যাড রিয়েক্ট দিতে যাই, তখন আবার মনে হয় ধুরো, আরে আমি কি করতেছি, এটা স্যাড পোস্ট না। তখন মাথাটা গরম হয়, এমন গরম হয় মনে হচ্ছে রাগটা উঠে, মনে হচ্ছে এইভাবে ক্লিক করি, করে একদম এংরি রিয়েক্ট দেই। তো যখন এংরি রিয়েক্ট দিতে যাব, তখন আবার তৎক্ষণাৎ মনে হয় ধুরো, আমি কি করতেছি, এংরি রিয়েক্ট দিব, আমার এই ফ্রেন্ডটা মনে হয় মন খারাপ করবে। তো তখন কোনো কিছু রিয়েক্ট দেই না। এই শত শত রিয়েক্ট থাকার পরও কোনো কিছু রিয়েক্ট খুঁজে পাই না যে কোনটা রিয়েক্ট দিব। তো তখন কোনো রিয়েক্ট না দিয়ে, কোনো কমেন্ট না করে, সুন্দর মতো ভদ্র ছেলের মতো ওইখান থেকে বের হই, বের হয়ে ওখান থেকে চলে আসি, পোস্টটা দেখি, দেখে ওখান থেকে চলে আসি। তো আপনারা যারা এরকম করেন, বিশেষ করে আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছেন, আপনারা যারা এরকম বিভ্রান্তিমূলক পোস্ট করেন, আমাদেরকে কনফিউজ করেন, আমি আপনাদেরকে বলবো এই বিভ্রান্তিমূলক পোস্ট করা থেকে বিরত থাকেন। আপনারা এই কনফিউজ পোস্ট করবেন না, কারণ আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কি কমেন্ট করব, কি রিয়াক্ট দিব, এগুলা খুঁজে পাই না। আর আপনাদের সাথে কারোর সাথে যদি আমার এই ভিডিওটা মিলে যায়, যে আপনাদের ফেসবুকেও যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যারা এই কনফিউজড পোস্ট করে, আমাদেরকে বিভ্রান্ত করে, বিভ্রান্তিমূলক পোস্ট করে, তাহলে আপনারা একটা কাজ করেন, ভিডিওটা শেয়ার দেন, বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদের ওইসব ভণ্ড ফ্রেন্ডদেরকে, যারা ভণ্ডামি করে, এরকম বিভ্রান্তিমূলক পোস্ট করে, ওদেরকে দেখার সুযোগ করে দেন, যেন তারা এই ভিডিওটা দেখার পর আর কনফিউজড মূলক পোস্ট, বিভ্রান্তিমূলক পোস্ট যেন না করে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।